আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সাফিয়া রহমান চ্যানেল। তো আজকে রবিবার মানে নতুন কিছু খাওয়া দাওয়া। তো বাড়িতে একটু নতুন কিছু রান্নার প্ল্যান করা আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলে আসুন। তো বন্ধুরা, এখানে আছে ডাল, তেল ডাল আছে, এখানে তেঁতুল আছে, পাকা তেঁতুল ভিজানো। আর এখানে আছে এলাচ, দারচিনি, এখানে লবঙ্গ, গোল্ড, এলাচ, দারচিনি, তেজপাতা, এখানে টমেটো কুচো, এখানে কাঁচা লঙ্কা, এখানে কাটা হওয়া পেঁয়াজ, এখানে ধনে পাতা, পুদিনা পাতা। বন্ধুরা, এখানে তেল গরম হচ্ছে। বন্ধুরা, এবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার খাড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর। এটা দিলে কি বন্ধুরা, ওর গন্ধটা আলাদা বেরোবে। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল করে দিতে হবে, যেন কাঁচা না থাকে। এবার বন্ধু আদা রসুনটা দিয়ে দেবো, কেন পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজটাকে লাল করার পর টমেটো দেওয়ার পর আদা রসুনটা দিতে হবে। আদা রসুনটাকে কিছুক্ষণ ভাজবো, কারণ আদা রসুনের গন্ধটা থাকলে ভালো লাগবে না, একটু ভেজে নিতে হবে। সাধারণত এই রান্নাগুলো বাঙালির নয়, এগুলো সাউথ ইন্ডিয়ানই খাবার। ট্রাই করে দেখি বন্ধুরা কেমন হয়, তারপর আপনাদের কাছে জানাবো। বন্ধুরা, এই যে মটনটাকে রেখেছিলাম প্রেসার কুকারে সিটি মেরে, এবার মটনটা দিয়ে দেবো এর মধ্যে। মটনটাকে দেওয়ার পর মোটামুটি 15 মিনিট ধরে এটাকে কষতে হবে, হালকা ফ্লেমে। বেশি জোরে দিলে হবে না গ্যাসটা, হালকা গ্যাসে এটাকে কষতে হবে যতক্ষণ পর্যন্ত এর জলটা না শুকিয়ে যাচ্ছে। তেল ছাড়বে, তারপরে মশলা দেওয়া হবে। বন্ধুরা, এবার মাংসতে জল ছেড়ে দিয়েছে। এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। আর প্রথমে দেবো লবণ স্বাদ অনুসার, এখন 2 চামচ দিচ্ছি, পরে লাগলে আরও দেওয়া হবে। 1 চামচ হলদি, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ। আপনারা চাইলে এটাকে লাল করার জন্য কাশ্মীরি পাউডারও ইউজ করতে পারেন, কাশ্মীরি মির্চি। এটাকে কষতে হবে 10-15 মিনিট। তারপরে এর উপরে লাউ দেবো, ডাল দেবো, ধনে পাতা আর পুদিনা পাতা, তারপরে লাস্টে দিয়ে দেবো। বন্ধুরা, এবার ধনে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দেবো। এবার গরম মশলাটা বেটে নিচ্ছি। এবার ডালটা সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে, ডালটা আবার দিয়ে দেবো। ডালটাকে না সেদ্ধ করে নিয়ে দেওয়া যাবে না, ওই জন্য প্রেসার কুকারে 4টে সিটি মেরে নেওয়া হয়েছিল। এবার লাউটা দিয়ে দেবো, লাউটাকে সেদ্ধ করে রেখেছিলাম, লাউটাকে দিয়ে দেবো। আবারও বলছি, এটা বাঙালি খাবার নয়, এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার তেঁতুলটাকে লুগড়িয়ে রসটাকে বার করে নিতে হবে, এর জুসটাকে দিতে হবে।
একটু টক টক না হলে ভালো লাগবে না খেতে। এবার তেঁতুলের জলটা একটু দিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। আর কিছু কাজ নেই, হয়ে গেল আমাদের রান্না। খুব সাধারণ একটা রান্না, এটা একটু ঝোলঝোলি খেতে হয়, শুকনো হলে মজা আসবে না। রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেল, ছোট মোটো একটা রান্না আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা একদম নতুন খুলেছি, দেখা যাক কি হয়, আপনাদের সাথে কেমন কন্টেন্ট দিতে পারি। আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।